বড় চক্রান্ত। এবার চুক্তিভিত্তিকদের সম্মান কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন চুক্তিভিত্তিকদের একাংশ। বেতন বৃদ্ধি হয়নি, অর্থ নেই, এবার সম্মান কেড়ে নেওয়ার চক্রান্ত, যেমনটা আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি কেন পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু সহ রাজ্যের চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি হয়নি, সেই বিষয়ে কি ডিটেলস আপডেট রয়েছে। মুখ্যমন্ত্রী কবে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি করবে এবং এই বিষয়ে সরকারপন্থী নেতৃত্বদের মতামত কি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তথ্য আপনাদেরকে দেব। আপনাদেরকে অনুরোধ করব আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, পার্শ্ব শিক্ষকদের একাংশ, চুক্তিভিত্তিকদের একাংশ মনে করছে যে রাজ্য সরকারের বেতন বৃদ্ধির কোনো সদিচ্ছা নেই। তার জন্য তারা তাদের ডিউটি কমিয়ে দিতে চাইছেন এবং এই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা হতে চলেছে জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই মামলা ফাইল হবে কলকাতা হাইকোর্টে, যেমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে। এতে এক শ্রেণী চুক্তিভিত্তিক শিক্ষক বা শিক্ষাকর্মী যারা আছেন তারা মনে করছেন যে অর্থ তো নেই, এবার সম্মান কেড়ে নেওয়ার চক্রান্ত, এই চক্রান্ত আটকাতে হবে। অপরদিকে যারা এই মামলা করতে চাইছেন তাদের দাবি রাজ্য সরকার কিছুই করবে না, বেতন বৃদ্ধি করার কোনো সদিচ্ছা নেই, আদৌ তারা বেতন বৃদ্ধি করবে কিনা সেই নিয়ে তারা বিশ্বাসী নয়। এমতো অবস্থায় তারা চাইছেন বিকল্প আয় করতে, অর্থাৎ 3 দিনের ডিউটি, বাকি সপ্তাহে 4 দিন তারা বিকল্প কোনো কাজ করবেন, যার ফলে তাদের সংসারটা তারা চালাতে পারবেন। এবং তার থেকেও বড় যে আপডেট রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি যে মুখ্যমন্ত্রী কেন পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে শিক্ষাবন্ধু সহ যে সকল শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন তাদের বেতন বৃদ্ধি করেনি। যদিও আপনারা দেখেছেন আইসিটি কর্মী থেকে শুরু করে বাংলা সহায়তা কেন্দ্রে ডেটা এন্ট্রি যারা অপারেটর রয়েছে, কন্যাশ্রী যুবশ্রী প্রকল্পের যারা ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে, যারা অনেক পরে নিয়োগ, তাদের কিন্তু একটা যথেষ্ট পরিমাণে বেতন বৃদ্ধি করেছে রাজ্য সরকার তথা নবান্ন। তাহলে এই সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা বাদ কেন, এই সকল এসএসএ কর্মীরা বাদ কেন, এই বিষয়ে অত্যন্ত বড় একটা আপডেট আপনাদেরকে আমরা দিতে চলেছি। সেটা হচ্ছে, আপনাদেরকে জানিয়ে রাখি বিশ্বস্ত সূত্রে যে খবর রয়েছে বা তৃণমূলের একজন সাংসদ পরিষ্কার জানিয়েছেন যে প্রতিদিন মুখ্যমন্ত্রী হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ থাকেন, প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী অ্যাক্টিভ থাকেন, প্রতিদিন ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী দেখেন যে সরকারের বিরুদ্ধে, সরকারের পক্ষে বিপক্ষে বা তার হয়ে বা তাকে নিয়ে কে কী ধরনের মন্তব্য করছেন। বন্ধুগণ, অত্যন্ত একটা বড় বিষয়। যদিও বলবেন এই বক্তব্যের সঙ্গে বা এই আপডেটের সাথে পার্শ্ব শিক্ষক এসএসকেএমএসকে বা শিক্ষাবন্ধু বা পৌরসভা মাদ্রাসার কর্মী বা ভোকেশনাল টিচার থেকে শুরু করে যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন বা চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছেন, তাদের বেতন বৃদ্ধি বা দাবি পূরণ বা তাদের বঞ্চনার অবসানের জন্য এই আপডেটটি কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা ভাবুন, যে বক্তব্য দেওয়া হয়েছে তৃণমূল সাংসদের পক্ষ থেকে, তৃণমূল নেত্রীর পক্ষ থেকে, যে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে, কে কী ধরনের পোস্ট করছেন, রাজ্য সরকারের হয়ে কে কী বলছেন, পক্ষে কী বলছেন, বিপক্ষে কী বলছেন, এবং তার নিয়ে বা তাকে নিয়ে কোন সংগঠন, কোন পত্রিকা, কোন টিভি চ্যানেল বা কোন নেতৃত্ব কি বলেছেন, প্রত্যেকটা বিষয় নাকি তিনি খুঁটিয়ে দেখেন। এবং সেই সঙ্গে তৃণমূলের নেত্রী আরও জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীকে যদি হোয়াটসঅ্যাপে কিছু জানতে চাওয়া হয়, সে কিন্তু তৎক্ষণাৎ রিপ্লাই দেয়, উপদেশ দেয় বা প্রতিক্রিয়া দেয়। অর্থাৎ একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করে দিই, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে। আমরা ডাইরেক্টলি আপনাদেরকে কিছু বলতে চাইছি না, কিন্তু এর গূঢ় অর্থ আপনারা অবশ্যই বুঝতে পারছেন। বন্ধুগণ, একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে একটা বিভ্রান্তিকর খবর প্রচার হয়েছিল বিভিন্ন টিভি চ্যানেলে, পত্রিকায়, যে শিক্ষকদের বয়স প্রাইমারি এবং হাই স্কুলে কর্মজীবন 60 থেকে 65 করা হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন এটি হচ্ছে বিভ্রান্তিমূলক খবর, এই খবরের কোনো সত্যতা নেই, এই ধরনের খবর আপনারা প্রচার করবেন না বলে তিনি একটি পোস্ট করেছেন। বন্ধুগণ, একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে ফেক নিউজ বা ভুল খবর এবং একটা ভুল মনোভাব সরকারের কাছে পৌঁছা, অর্থাৎ
আপনাদেরকে আমরা যেটা বলতে চাইছি, আপনারা যে সমাজে রয়েছেন, যে সংগঠনে রয়েছেন, যে কর্মক্ষেত্রে রয়েছেন, সেই কর্মক্ষেত্র, সেই সমাজ, সেই সংগঠনের বিষয়ে সরকারের কিন্তু একটা সুস্পষ্ট ধারণা রয়েছে। অর্থাৎ আপনারা কি বলছেন সেটা কিন্তু সরকার দেখছে, আপনারা কি চাইছেন সেটা কিন্তু সরকার দেখছে। বারবার সরকারপন্থী নেতৃত্বরা যারা রয়েছেন তারা বলেন যে সোশ্যাল মিডিয়া ফলো করেন রাজ্য সরকার, সোশ্যাল মিডিয়া ফলো করেন, আপনারা কিন্তু তাতে গুরুত্ব দেননি বা কেয়ার করেননি। এমতো অবস্থায় যাদের বেতন বৃদ্ধি হয়েছে তারা কারা, তারা কি করেছেন, তারা কি আন্দোলন, কেস মোকদ্দমা বা তারা কি সরকারের বিরোধিতায় সরব হয়েছেন, তাদের যে বঞ্চনা, সেই বঞ্চনার প্রতিবাদে বা হকের দাবি আদায়ের জন্য তারা কি ধরনের পথ অবলম্বন করেছেন, আদৌ কি তারা বিরোধিতা করেছেন সরকারের, উচ্চবাক্য, কটূক্তি, কটাক্ষ এই ধরনের কি তারা কোথাও স্লোগান তুলেছেন, বিষয়টা কিন্তু ভাবার। বন্ধুগণ, আমরা কাউকে দোষ দিচ্ছি না, আমরা একটা বাস্তব পরিস্থিতি বা একটা বাস্তব তথ্য আপনাদেরকে দিতে চাইছি। আমরা জানি না আপনাদের এই প্রতিবেদনটি 1%ও কাজে লাগবে কি না, কিন্তু আমাদের মনে হয়েছে এই খবরটা বা এই তথ্যটা আপনাদেরকে দেওয়া উচিত। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী, পার্শ্ব শিক্ষক, এসএস কেমএসকে, পৌরসভার মাদ্রাসার যারা কর্মী রয়েছেন, সমস্ত ধরনের শিক্ষক শিক্ষাকর্মী যারা রয়েছেন, এসএসএ কর্মী যারা রয়েছেন, তাদের কি বেতন বৃদ্ধি করবে না রাজ্য সরকার? এই বিষয়ে সরকারপন্থী নেতৃত্বরা কি বলছেন? সরকারপন্থী নেতৃত্বরা বলছেন, আপনারা যতই আন্দোলনে যাবেন, যতই মামলা মোকদ্দমায় যাবেন, যতই বিরোধিতায় যাবেন, ততই কিন্তু দেরি হবে। সরকার সঠিক সময় হলে অবশ্যই বেতন বৃদ্ধি করবে, কিন্তু প্রশ্ন হচ্ছে সঠিক সময়টা কবে আসবে, কত দিনে? অর্থাৎ এই যে দুটি বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, একদিকে সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বয়ং সোশ্যাল মিডিয়া ফলো করেন, কে কী বলছেন, কোন সংগঠন কি বলছে, কোন সমাজ কি বলছে, কোন নেতৃত্ব কি বলছেন, প্রত্যেকটা বিষয় মুখ্যমন্ত্রী আপডেট রাখেন। এবং সেই সঙ্গে সরকারপন্থী নেতৃত্বরা বলছেন, আপনারা চুপ থাকুন, বিরোধিতায় যাবেন না, অবশ্যই সঠিক সময়ে সরকার বেতন বৃদ্ধি করবে। অর্থাৎ এই দুটি বক্তব্যের মধ্যে কোথাও কি আপনারা সংযোগ বা কানেকশন পাচ্ছেন? অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাবেন। এবং তার থেকেও যেটা বড় বিষয় আপনাদের সামনে আমরা যেটা তুলে ধরতে চাইছি বা বলতে চাইছি, যে কোথাও না কোথাও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি দপ্তরের প্রতি কি তিনি বিরাগভাজন রয়েছে, বা তাদের উপর কি তার কোনো নেগেটিভ মনোভাব রয়েছে? থাকতে পারে, যদিও বিষয়টা কিন্তু সুস্পষ্ট নয়। তবুও সরকারপন্থী নেতৃত্বরা বলছেন, আগের থেকে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, বর্তমান পরিস্থিতি অনেকটাই অনুকূলে সরকারেরও সদিচ্ছা রয়েছে। ঠিক অপর দিকে আরও একটি বিষয় সেটা হচ্ছে যে এক শ্রেণীর চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী বা বিশেষ করে পার্শ্ব শিক্ষক বলতে পারেন, তারা চাইছেন যে যেহেতু সরকারের বেতন বৃদ্ধির কোনো ইচ্ছা বা সদিচ্ছা তারা দেখতে পাচ্ছেন না, তাদের নজর থেকে, তাদের দৃষ্টিভঙ্গি থেকে, এমতো অবস্থায় তারা চাইছেন হাইকোর্টে একটা মামলা করতে, যাতে করে তাদের ডিউটি 6 দিন থেকে 3 দিন করা হোক। আমরা জানি যে পার্শ্ব শিক্ষক, এসএস কেমএসকে বা অন্যান্য যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন, তারা স্থায়ী শিক্ষক শিক্ষাকর্মীর মতোই কাজ করেন। তারা 6 দিনেই কিন্তু স্কুলে যায়, অফিসে যায়, কিন্তু তারা চাইছেন যেহেতু বিকল্প আয় করতে হবে, না হলে তাদের সংসার চলছে না, এমতো অবস্থায় তাদের ডিউটি 3 দিন করা হোক। এই বিষয়েও আপনাদের কি যুক্তি থাকছে, কি মতামত থাকছে, অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।